আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি অনেকদিন পর একটা ভিডিও করতে এসেছি ভাই। ফেসবুক টিকটক দেখতে দেখতে আর ভাল লাগে না। অনেকেই দেখি অনেক কথা বলে। এক লোকে বলে মসজিদে যদি মিটিং না করতে দেয় তাহলে মসজিদে কোরআন পড়তে দিবে না। আরেকজনে বলে জামাতরে ভোট দিলে জান্নাতি হবে। ভাই, কতজনে কত কথা বলে। তা এগুলো আসলে আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে কি শুরু হয়েছে আর কি যে হয়েছে ভাই, তা বলতে পারি না। কবে আমাদের বাংলাদেশ ঠিক হবে আল্লাহ ভালো জানে। সবাই ক্ষমতার লোভী ভাই, সবাই টাকার লোভী। আহারে টাকা রে টাকা। যদি মরার পরে ফেরেস্তারে ঘুষ দেওয়ার নিয়ম থাকতো তাহলে ভাই, যারা কোটি কোটি টাকার মালিক, যারা ক্ষমতালোভী, তারাই ফেরেস্তারে ঘুষ দিয়ে জান্নাতে চলে যেত রে ভাই। আহারে দুনিয়ায়, আহারে মানুষ, আল্লাহ কি জন্য পাঠাইছে আর তোরা কি করস? তোরা ক্ষমতার লাইগা হিন্দু মন্দিরে যাইয়া তোরা মিষ্টি খাস, হিন্দুকে স্বাগতম জানাস। তোরাই আগে ওয়াজ করছস হিন্দুদের হাতের খানা খাইলে 40 দিন আবাদত কবুল হবে না। আর তোরাই এখন দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া যাইয়া হিন্দুকে প্রসাদ খাস, হিন্দুকে মন্দিরে তোরা নাচস। আর হিন্দুকে মন্দিরের জন্য তোরা 5 কোটি টাকা বাজেট করস, আর মসজিদের জন্য তোরা একটা বাজেট করস না। আহারে মুসলমান, আহ, তোদের বাপদাদারা কি আগে কি আমার মনে হয় হিন্দু জাত ছিল। তো তোরা কিছু মুসলমানের পাল্লা কইরা মুসলমান হইছস, অনাবার তোরা হিন্দু হয়ে গেছস। যত সম্ভব বলতে পারি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তো সবে দেখেন, সবে বুঝেন। এত বড় দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করছেন, 18,000 মাকলুকাত আল্লাহ ফাঁকে সৃষ্টি করছেন দুনিয়াতে। সর্বশ্রেষ্ঠ মানুষ আর জিন, এ দুই জাতির হিসাব হবে। এ দুই জাতির আল্লাহ ফাঁকে বানাইছেন। তারপরে আমাদের দুনিয়াতে আল্লাহ ফাঁকে পাঠাইছেন কি করার জন্য, আর আমরা কি করি? আরে মানুষ, ক্ষমতার লোভ, টাকার লোভ, এমন একটা লোভ তোদের। এখনো সময় আছে। আল্লাহকে চিন, আল্লাহকে মান। আল্লাহ রাসূল পাঠাইছেন, যে রাসূলকে না পাঠাইলে দুনিয়া সৃষ্টি হইতো না। যে রাসূলকে নিয়ে এত কিছু, সেই রাসূলের ধাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া তোরা আহ হিন্দুদের মন্দিরে যাইয়া তোরা প্রসাদ খাস, হিন্দুদেরকে তোরা হিন্দুর সাথে মিলস। তো আমরা বলি না যে হিন্দুকে তোরা ঘৃণা কর, না, হিন্দুরও আল্লাহ সৃষ্টি, আমারও আল্লাহ সৃষ্টি, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো হিন্দুরা বলে ভগবান, আমরা বলি আল্লাহ, খ্রিস্টান বলে ঈশ্বর। যে যাই বলুক সবাই আল্লাহকে মানে। তো রাসূলকে না মানার কারণে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়েছে। রাসূলকে মানে বিধে তারা এ জাত হয়েছে। তো তোরা মুসলমান হয়ে রাসূলের সুন্নতটাকে তোরা কি এর রাসূলের উম্মত হইবি? তোরা যে হিন্দুগুলোর লগে মিলস, খ্রিস্টানগুলোর লগে মিলস, সবাই লগে মিলস, মিলস ভালো কথা। তো তোরা ইসলাম নিয়ে খেলা করিস না। আল্লাহ এত সুন্দর ইসলাম মনোনীত ধর্ম, তোরা খেলা করিস না। এখনো সময় আছে, ভালো হইয়া যা, ভালো হইয়া যা। আল্লাহর ধরে বড় ধরা দেওয়াসনি। তোরা যে মাদার ভাঙস, মাদারে লাত্তি মারস, মাদার ইয়া করস, আল্লাহ তোকে বিচার করে। হাতে হাতে পাস। মাজার কেউ সেজদা করে না। সেজদা আল্লাহ বলছেন, সেজদা নামাজের মধ্যে যারা সেজদা দেয়, রুকু দেয়, নামাজে সেজদা রুকু। আর এমনি মাজারে সালাম করে, এটা কিন্তু সেজদা রুকু না। তোর কোন হুজুরে শিখাইছে, কোন আলেমে শিখাইছে? মূর্খ দল হগল, তোরা সব জায়গায় সেজদা দেস, তোরা সব ইয়ারা সালামরাও সেজদা বানাস। তোর কে শিখেছে? তোরা কি লেখাপড়া করে আলেম হইছস? তোরা তো আলেম আছে, তোরা জালেম হইছ। তোরা ইসলামকে ধ্বংস করার জন্য এগুলো শুরু করছস। তা আল্লাহর গজব এ সৌদি আরবের মাটিতে বইয়া বলতে আছি, তোদের বিচার হবে। আল্লাহ তোদের বিচার করবে, বন্ধা করানো লাগবে না। আল্লাহ দেখতেছে না সব কিছু, আর রাসূল সব কিছু দেখতেছে না। আমাদের প্রিয় হাবিব
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো উম্মত উম্মত বলে কাঁদতে আছে সোনার মদিনায়। ঠিক আছে? তো তোরা রাসূলকে মানস না, মানস কিন্তু 99% মানস, 1% মানস না। তে মানার কোনো দাম নাই। আল্লাহ এবং রাসূল দুইজনরে মানতে হবে। ঠিক আছে? ফরজ এবং সুন্নত, নফল ৩টা জিনিস লাগবে। নফল নিজের, সুন্নত রাসূলের, বাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফরজ আল্লাহর। ঠিক আছে? তো আল্লাহ সৃষ্টি করছে কি জন্য? তোরা কি করস? তোরা এত ক্ষমতার লোভ, তোদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। আরে আর কি করবি কর, যতদিন চোখ খোলা আছে, দমটা আছে। তো এই বলে আর ভিডিও বাড়াইতে চাই না। যদি ভিডিও ভুল ভ্রান্তি কিছু বলিয়া থাকি, কেউ খারাপ কমেন্ট করবেন না। আপনাদের আল্লাহর দোহাই লাগি, পাইলে ভালো কমেন্ট করিয়েন, আর না পাইলে শিক্ষিতের মতো মূর্খের কাম করিয়েন না। ঠিক আছে? মূর্খেরও তো বাজে কমেন্ট করে, এটা সবাই জানে। শিক্ষিতর দামে আলাদা আর মূর্খর দামে আলাদা। মূর্খ আর শিক্ষিত যদি একে পাল্লা হইতো, তাহলে দুনিয়ায় চলতো না। তো আর ভিডিও বড় করতে চাই না। ভুল ভ্রান্তি হলে সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।